বুধেরটা দুদিন ছিল না, ঠিক আছে, ওইটার ব্যাপারে কার কার খুশি লাগছে, মানে টেনশন বা খুশি কিছু, মানে এইরকম কিছু নয় যে হয়তো ছিল না দাদা, আমরা ভাবলাম যে কবে আসছে বা আমরা যদি যেতে পারতাম এখানে, এরকম তো ভাববো। এইটাই বলতে চাইছি। একদম। তো আমি চাইছিলাম যে এখানে এতজনকে দেখতে পাচ্ছি, মনে হয় না যে কাউকে নিলে একটা ভালো হতো, কাউকে মিস করছি। একদম, আমি সেটাই চাইছিলাম, একবার যদি ডাকা হয়। আর ছেলেটা বারবার কান্নাকাটি করছে, বোঝাতে একটু বোঝাচ্ছিল। নববর্ষে জানাবে আজকে শুভ নববর্ষে তো দাদার স্টুডেন্ট তো নতুন বছরের প্রণাম চলছে। গুরুদেবের আশীর্বাদ একটা অন্তরে কিছু জমে ছিল, ঠিক আছে, একদম। আমি এটা কখন সবাইকে বললাম। না, এটা ঠাট্টা করে বললাম। এই না, বড় হও গো সব। দেখো, আমরা বাংলার মানুষ হয়ে আজকে ইংরেজির দিনটাকে বা ইংরেজির নতুন বছরটাকে কিন্তু খুব তুলে ধরি। আজকে আমাদের বাংলার যে এই শুভ নববর্ষ, তুমি কোনটাকে বেশি গুরুত্ব দিতে চাইছো? সবাই গুরুত্ব দেয় হ্যাপি নিউ ইয়ার, একদম, যেটা 1 জানুয়ারি, ঠিক আছে, সেটাকে সবাই গুরুত্ব দেয় এবং সেটাকে অনেকে সেলিব্রেশন করে। কিন্তু আমাদের কি হয়, যেটা আমাদের যেটা দরকার সেটা কিন্তু আমরা মানি না বা করি না, কেন সেটাকে বেশি আমরা কিন্তু প্রায়োরিটি দিয়ে থাকি, ঠিক আছে। কিন্তু আমাদের সব থেকে মেন তো আমাদের পয়লা বৈশাখ না। আজকে ফার্স্ট একটা নতুন বছর এলো, বন্ধুদেরকে জানাচ্ছি সকলকে শুভ নববর্ষ, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বছরটা ভালো করে কাটাও, ঠিক আছে। একদম। বলছিল তুমি নাকি ঠাট্টা করে বললে, তো সেটা নয় দাদা, কিন্তু এটা ঠাট্টা করে বলেছে। এটা যে দাদার মধ্যেও আছে, এটা সবাই জানবে। আর একটাই জিনিস, এই নতুন বছরটাকে আমরা আজ থেকে বাঙালি হয়ে, বাংলার গর্ব যে আমরা এই বাংলার নতুন বছরকে একটু করে মেনে চলবো। তো যদি কিছু হয় তো হয়ে যেতে পারে পরে, তো এখন যাই হোক কি হয় দেখা যাক ভিডিওটা। হ্যাঁ, ও তারপরে বলছি তো আমি তো দিচ্ছি। লে 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 কই দেখি 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 দেখি, বললে বাবা লে। দিদি আজকে কিরকম লাগছে, কেন গা হাত পা তুলছে? ওষুধ খাওয়াচ্ছে তাই না? তো জানি না, ওদেরকে আমি বললাম একটু, দিদি একাই বসে আছে, মন খারাপ করছে, সবাই মিলে একটু ঘাট ধরবে দোল বেঁধে যেয়ে। তো এখনো অব্দি আসেনি, দেখা যাক কতদূর সাড়া দেয়। বন্ধুরা, এখানে আমি সবাইকে হয়তো ডান্স ক্লাসের গার্জেন হিসাবে চিহ্নিত করছিলাম, কিন্তু এখনই ইদানিং জানলাম যে একজন দিদিভাই এসছেন। তো দিদিভাইয়ের কাছে যাও। দিদিভাই, আপনি কোথা থেকে এসছেন? খড়গ্রাম, প্রপার আমাদের থানার? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খড়গ্রামের মানে আপনি কি সূত্রে, মানে কি কাজ করেন বা কোনো ভিডিও সূত্রে এসেছেন এরকম কিছু? না, আমি মেয়েকে নিয়ে এসেছি ডান্স করানোর জন্য। আচ্ছা, মেয়েকে নিয়ে এসেছেন। তার সাথে স্যারকে নিয়ে আসি আমাদের স্কুলে। আমি তো স্কুলের টিচারের কিছু কোর্স আছি স্যারের স্কুলে। তো স্যারের সাথে স্যার কথা বলার জন্য এসেছি। ও, খুব ভালো লাগলো। তো আমাদের এই দাদা, মানে আমার গুরুদেবকে কতটা ভালোবাসেন? দাদার সাথে আজকে থেকে না, আমার 2 বছর ধরে পরিচয়। আগে দাদার সাথে দেখা হয়েছে, অনেকদিন ধরে আসার আরো ইচ্ছে ছিল, তো তাই সময় মতো হয়ে উঠছে না, তাই আজকে সময় করে এসেছি। তো আজকে আমরা এই সমাজে এই জায়গায় এসে, দিদি দাঁড়াও, মামুন দিদি ভাইয়েরও আমি এটাই বলতে চাইছিলাম যে আমার এই দিদিটাকে কতটা, আমি ভালোবাসার জন্যই এসেছি। আমি মামুন দিদিকে সামনাসামনি কোনো দেখিনি, পুজোর কাছে দেখা হয়েছে, দিদিকে দেখার জন্যই চলে আসলাম। তো এই নেগেটিভ প্রশ্নটা হয়তো আমার করা উচিত হবে না, কিন্তু তাও আমি আজকের এই সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে সেই নিয়ে কিছু প্রশ্ন করবো আপনাকে। মানে আপনি দেখছেন আজকে ফেসবুকে ছড়িয়ে পড়ছে নানা রকম ভিডিও, ঠিক আছে। তো এই ভিডিও সূত্রে কিন্তু আজকে ফেসবুক জায়গাটাকে অনেকে কমেন্ট করছে খারাপ হিসাবে। তো আপনি কতটা ভালো চোখে দেখেন এই মহান ব্যক্তিদেরকে, কেমন লাগে? দাদা ভাইয়ের তো ভিডিও আমি খারাপ কিছু দেখিনি, একদম আমার একান্ত ব্যক্তিগত মতামত, যেটা খারাপ কিছু আমি দেখিনি, আমার খুব ভালো লাগে। একদম সেটাই বলবো। তো ইনারাও দেখেন এখনো অবধি গার্জেনগুলো সব হাসি মুখে আছে। তো যাই হোক, ওনাদের কিছু দাবিদার আছে, সেটা স্যারের কাছে। স্যার এখনো হয়তো কান দেয়নি ঠিকভাবে, স্যার এখনো কান দেয়নি। তো দিদি বলো, আজকে তোমার রবিবারের ক্লাসটা মঙ্গলবারে হচ্ছে,
আর তোমার এমনিতেই দাঁড়িয়ে থাকতেও অসুবিধা হচ্ছে, ওষুধ খেয়েছো, গাটা থরথর করছে, আমিও জানি, কারণ আমি কয়েকদিন থেকে তোমাদের সঙ্গে ছিলাম, আজকে টানা 5 দিন থেকে ছিলাম, হয়তো কালকে ছেড়েছি, আজকে আবার পেয়ে গেছি সাথে। তো আজকে তোমার কতটা খুশি লাগছে? শরীর খারাপ আছে, কতটা খুশি লাগছে? সবাইকে জানাই শুভ নববর্ষ। একদম একদম। স্যার বলছিলাম, স্যার আপনার দিদি ভাইয়ের কাছ থেকে আপনার কথা জানলাম, খুব ভালো লাগলো। তো আপনি ওনার স্যার হচ্ছেন বললো, তা আমরাও আপনাকে মানে কি বলবো প্রণাম জানাচ্ছি, এবং নতুন শুভবর্ষে মানে কি বলবো, আমার কথায় আসছে না, আপনি একজন মহান ব্যক্তি, দাদার বাড়িতে এসেছেন, দাদাকে কতটা ভালোবাসেন আপনি, আপনার চোখে দাদা কতটা ভালো? দাদাকে ভালোবাসি বলতে আমি শুনেছি, শোনার পরে যে ড্যান্স আমাদের স্কুল আছে, সেই স্কুলে যদি ম্যাক্সিমাম ছেলেকে এডুকেশন দিতে পারি, ড্যান্স এডুকেশন, তার জন্য আমি এখানে বলেছে, তাই আমি দিলাম যে আবার দেখে আসি, কথা বলে আসি। সেই বছরে কথাবার্তা চলছে যে ম্যাক্সিমাম ছেলেকে যেন ড্যান্সের ক্লাসটা এই দাদাকে দিয়ে যদি করাতে পারি। মানে আমার তো খুব খুশি লাগছে যে আপনাদের মতো মানে মহান ব্যক্তিরা দাদার বাড়িতে এসেছেন। আর দাদাও একটাই কথা বলে যে মানুষের পায়ের ধুলি যখন আমার বাড়িতে পড়ে, সেটি থেকে মানে আমার কি বলবো, এর থেকে আর বড় পাওয়া কিছু নেই। তো সেই সম্বন্ধে দাদা একটু যদি কিছু বলে। ওটা তো অবশ্যই, এটা অল টোটালি বলি। আর এই স্যার আজকে এসছে, তো খুব ভালো লাগছে যে এসছে। এটা তো ভাগ্য করার ব্যাপার আছে, কারোর বাড়িতে কেউ যদি কন্টিনিউ করে যদি আসতে থাকে, যেমন আমি প্রতিটা মুহূর্তে বলি যে আমার বাড়িতে ডেলি আসে 10 থেকে 15 জন করে আসে, আর আমি সবসময় আসতে বলি। কেউ অনেকে প্রবলেমের জন্য আসে, আর বেশিরভাগ প্রবলেমের জন্য আসে, এমনিতেও অনেকে আসে। তো এই যে আমাদের বাড়িতে আসে, যে পায়ে ধুলো পড়ছে, এটা সবারই কপালে হয় না। আজকে আমার এটা হয়েছে, এটাই খুব ভালো, এটাই খুশি আমি। ওদের আজকে আমার ডান্সের ক্লাস ছিল না, প্রত্যেক রবিবার ডান্স ক্লাসটা আমার থাকে। রবিবারে ডান্স ক্লাস করাতে পারিনি, তার কারণ আমরা ছিলাম না, একটু বাইরে ছিলাম, ওই জন্য রবিবারে হয়নি ক্লাসটা, ওই জন্য মঙ্গলবারে ডেকে নিয়েছি সকলকে। তো মঙ্গলবারে দেখতে পাচ্ছি আজকে পয়লা বৈশাখ, আজকে পয়লা বৈশাখের দিনে সকলকে ডেকে নিয়েছি। আর তো খুব ভালো লাগছে আজকে, যে আজকে অনেকে গার্জেন আরও যারা আসতে পারে না, আজকে গার্জেনগুলো এসেছে, অনেকে সবাই এসেছে, এই স্যারও আজকে বাইরে থেকে এসছে। তো দেখা যাক, মিষ্টি সবাইকে করাতে হবে, তার আগে ছোট্টু বলে দিয়েছে, মিষ্টি তো আনতে হবে। আর ভিডিওটা এখন শেষ করবো না, তো মিষ্টিটা আনি তারপরে শেষ করবো। তো বন্ধুরা, আমি মিষ্টির কথা বলিনি, বললাম কিছু একটা হবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই সেটা ছোট্টু বলা কি না বলা কি, সেটা তো আমি বুঝতে পেরে গেছিলাম। আমাকে তো করতেই হবে না, আমার স্টুডেন্ট যখন, আমাকে তো দায়িত্ব পালন করতেই হবে। তো সেটা দাদা মনে মনে ভেবেও রেখেছে হয়তো, ওই জন্যই ক্লাসটা করানো, যে পয়লা বৈশাখের দিন সকলকে ডাকি, মিষ্টি মুক্ত করাই, আমি খুশি হবো আর কি। 1 2 3 4, হ্যালো, বুঝতে পেরে গেছে? একটা পা আপ, হ্যালো, এটা যখন একটু সরে যাচ্ছে তখন এটা আপ হয়েছে, ওইটা ডাউন হয়ে যাচ্ছে। একটা ডাউন, আপ, ডাউন, হ্যালো, ঠিক আছে? 1 2 3 4, পুরো হাত স্ট্রেট হয়ে যাচ্ছে। হ্যালো, স্টপ, ডাবল, হাত এখানে মুখে থাকবে। তো যাই হোক, আজকে ড্যান্স ক্লাসটা মানে ওদের দাদা নিজেই ধরলো, কারণটা হচ্ছে দিদির শরীরটা খারাপ, আর সেই কারণে দেখো ড্যান্স ক্লাসটা চলছে। আর এখন হয়তো আজকে একটু কষ্ট করে করাবে, কিন্তু রাত্রে কষ্ট হবে, কিন্তু সেটাও ওদের দাদা কিছু মনে করছে না, কারণ ছাত্রদের নিয়েই তার জীবন, মানুষকে ভালোবাসাই তার কর্ম, এটাই বলবো। মানে বাইরে আছে। সবাইকে মিষ্টি দেওয়া চলছে, কারণ আজকে নতুন বছর বাংলার, তো সেই কারণে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে আমাদের গুরুদেব বুদ্ধদেবদা এবং মামন্দি দিয়ে। কি বলবো, আজকের এই দিনটাই যদি সবাইকে মিষ্টি মুখ করায়, দাদা বলছে এটাতেই খুশি। তো সকলে মিষ্টি মুখ করছে, এখন আনন্দ উপভোগ করছে। সবকিছু দেখলে গুরুদেবের আশীর্বাদ, গুরুদেবের মানে কি বলবো, মিষ্টি মুখ করা চললো, আর সেটা নিয়ে গুরুদেব কিছু বলছে। কি বলবো বন্ধুরা, তোমার তো রুবেটা দেখলে। আর মিষ্টি মুক্ত কথা তো আজকে তো পয়লা বৈশাখ, তো মিষ্টি মুক্ত করাতেই হবে যত স্টুডেন্টকে, কারণ ডেকেছি আজকে আমি, কারণ রবিবারে ক্লাস থাকে, রবিবারে ক্লাসটা হয়নি, তার কারণ আমার জন্য, আমরা বাইরে ছিলাম। আর ওই জন্যই আজকে ক্লাসটা ডাকলাম, যে সবাইকে মিষ্টি মুখ করাবো বলে। তো খুব ভালো লাগলো, সকলে আজকে উপস্থিত হয়েছিল। অনেকজন যারা আসেনি, খুব খারাপ লাগলো, অনেকে আসতে পারেনি, কেন হঠাৎ করে ক্লাসটা করেছি। তো আর কিছু বলো নাই বন্ধুরা, তোমাদের পুরো ভিডিও দেখলে, দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবার পাশে থেকে সাথে থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাতে কোনো জন্য টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।